টক মিষ্টি ঝালের মাঝে মিষ্টি যে কেউ মুখে দেয় না এটা কিন্তু বলাই যায় না। সো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা মিনি ব্লগ। এটাতে থাকবে মিষ্টি সম্পর্কিত কথা। যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ফলো বাটনে চাপ দিতে কিন্তু ভুলবেন না। মিষ্টি কিন্তু একটা শুভ প্রতীক। মিষ্টি দিয়ে কিন্তু শুভ সম্পর্ক বা সুন্দর একটা সম্পর্ক শুরু হয়। যেমন ধরেন, আমরা যদি কোনো সুসংবাদ শুনি তাহলে কিন্তু ঝাল বা টক কোনোটাই মুখে দেই না, মিষ্টি দিয়ে আমরা সেই সংবাদটা উদযাপন করি। দুধের ছানার থেকে মিষ্টির প্রচলন পর্তুগিজ থেকে, তাদের কাছ থেকে ভারতীয়রা শিখেছে কিভাবে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করতে হয়। এরপর থেকে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জায়গার মানুষজন শিখেছে। জীবনে সুখ আসলে চেখে নেবে মিষ্টি ভেবে, জীবনে দুঃখ আসলে চেখে নেবে ঔষধ ভেবে। অনেক বাঙালি ঝাল খুব প্রিয় হলেও সুন্দর, ভালো লাগা, সৌম্য, শান্ত ইত্যাদি নানা ইতিবাচক মনের অনুভূতি প্রকাশে তারা মিষ্টি শব্দটাই বাছাই করে নিয়েছেন। সাহিত্যেও মিষ্টি শব্দটির নানামুখী ব্যবহার এত বেশি হয়েছে যে শাব্দিক দিক থেকে মিষ্টি বলতে যা বোঝায় তা সাহিত্যের পাতা থেকে খুঁটে খুঁটে বের করে তুলে ধরতে দীর্ঘ সাধনা ও গবেষণা প্রয়োজন। কাউকে কখনো বিয়ের জন্য পাত্র বা পাত্রী পছন্দ করতে গিয়ে শোনা যায়নি মেয়েটা বা ছেলেটা ভীষণ ঝাল বা টক। তা তার জিহ্বায় দুটো স্বাদ যতই প্রিয় হোক। আশেপাশে বা ঘুরতে গিয়ে রাস্তায় যদি কখনো কোনো কিউট একটা বাচ্চা দেখতে পাই, তখন আমরা বলে থাকি খুব কিউট আর সুইট, মিষ্টি মেয়ে একটা। তো আমরা মিষ্টি শব্দটা সব জায়গায় ব্যবহার করি। অনেক সময় অনেকেই বলে আমার অত মিষ্টি পছন্দ না, মিষ্টি খেতে এত ভালো লাগে না, কিন্তু আমরা কিন্তু টক ঝাল এর থেকে মিষ্টিটাই অনেক পছন্দ করি। তো আমি মিষ্টি বানালাম সেদিনকে, আমার অনেকগুলো দুধ নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমি সেটা কাজে লাগিয়ে দুধের সর আর হচ্ছে যে ছানা দিয়ে মিষ্টি তৈরি করলাম। তো আমার মতো আপনারাও কি এরকম করেন কখনো বাসায়? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা কিন্তু সবসময় কোনো অনুষ্ঠান হোক বা কোনো শুভ উদ্যোগ হোক, আমরা কিন্তু সহমতের জায়গায় মিষ্টিটাই ব্যবহার করে থাকি, ঠিক না? যখন আমরা একটা কথায় মতামত পোষণ করি তখন কিন্তু আমরা মিষ্টি মুখ করি। তো মিষ্টি জিনিসটা আমাদের সব জায়গায় ফার্স্টে থাকে। মিষ্টি প্রিয় বাঙালির সাহিত্যেও মিষ্টি এসেছে ভরপুর বর্ষার মতো। মিষ্টির ঐতিহ্য বাংলাদেশে বহুকালের। বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু ও ঐতিহ্যবাহী মিষ্টান্নের সমাহার। তবে মিষ্টিটা যেহেতু সব জায়গায় ব্যবহার করা হয় আর মিষ্টিটা কম বেশি সবাই অনেক পছন্দ করে, কিন্তু এই মিষ্টির ধারা কিন্তু আমাদের অনেক ক্ষতিও হতে পারে। যেমন ধরেন ডায়াবেটিস যে রোগী, যাদের এই মিষ্টি খাওয়া মানা, তাদের দেখবেন মিষ্টির প্রতি অনেক বেশি ঝোঁক রয়েছে। দেখবেন তাদের সামনে মিষ্টি থাকলে তারা লোভ সামলাতে পারবে না। অল্প বয়সে আপনাদের যখন এই ডায়াবেটিস রোগটা ছিল না, তখন কিন্তু মিষ্টির প্রতি এতটা ঝোঁক ছিল না, এতটা পছন্দ মিষ্টি করতেন না, কিন্তু ডায়াবেটিস হওয়ার পরে মিষ্টির প্রতি আগ্রহ আরো বেশি বেড়ে যায়। সো হ্যালো গাইস, সবাই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, তাতে আমার পেজে কোনো প্রবলেম হবে না। আপনারা যেহেতু পুরো ভিডিও না দেখে লাইক কমেন্ট করেন, সেখানে আমার ভিডিওটা অকেজো হয়ে যায়, কারণ ফেসবুক ভাবে যে আমার ভিডিওটা কোনো কাজের নয়।